লাউ আমাদের জন্য কতটা উপকারী সেটা আমরা জানি। এই গরমের দিনে 1 চামচ তেল আর এই মশলা মিশিয়ে যদি আপনি লাউটা তৈরি করে নেন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলবেন না। বাচ্চা বড় সবাই কিন্তু আঙুল চেটে খেয়ে নেবে। নমস্কার বন্ধুরা, দীপা ডায়েরিতে আরও একটি পর্বে সকল বন্ধুদেরকে আরও একবার স্বাগত জানাই। বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আমি দুর্দান্ত স্বাদের নিরামিষ একটা লাউয়ের রেসিপি, যেটার নামমাত্র তেল দিয়ে 1 চামচ তেল দিয়ে আমি রেসিপিটা তৈরি করে নিয়েছি। একবার যদি না দেখেন আপনাদের হয়তো বিশ্বাসই হবে না যে এতটা সুন্দর হয়। তার জন্য লাউটাকে আমি কিভাবে কেটে নিয়েছি সেটা তো আপনারা দেখলেন। এরপর 1 চামচ 5 ফোড়ন আর 1 চামচ জিরে ড্রাই রোস্ট করে নিলাম, শুকনো খোলায় ভেজে নিয়ে এটাকে তুলে নেব। আর এটাকে তুলে নিয়ে দেখুন একটু ঠান্ডা হলে ভালো করে মিক্সিতে আমি গুঁড়িয়ে নেব। আপনারা চাইলে শিলনোড়াতেও গুঁড়িয়ে নিতে পারেন। আমি এখানে 1 চামচ মাত্র তেল ব্যবহার করেছি। 1 চামচ তেল দিয়ে এখানে আমি 5-6টা বড়ি দিয়ে দিয়েছি। বড়িটা আমি এখানে কলাইয়ের ডালের বড়ি ব্যবহার করেছি। আর হ্যাঁ, এখানে আপনারা কলাইয়ের ডালে যে ছোট বড়িগুলো আছে সেইগুলোও দিতে পারেন, অথবা যদি কলাইয়ের ডালের বড়ি না থাকে মুগের ডালের যে বড়িটা ছোট ছোট যে বড়িটা হয় সেটাও দিতে পারেন, বা মুসুরির ডালে দিলে অনেকে নিরামিষের দিনে খান না। আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই তৈরি করেছি, তাই মুসুরির ডাল এখানে ব্যবহার করিনি। চাইলে আপনারা কিন্তু দিতে পারেন। ওই তেলের মধ্যে আর সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তারপরে আমি এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, যেটা ভেঙে নিয়ে দিলাম, আর দিলাম একটা দারচিনি টুকরো করে দিলাম, আর একটা শুকনো লঙ্কা সেটাও ভেঙে নিয়ে দিলাম। ফোড়নটা 2-10 মিনিট একটুখানি ফ্রাই করে নেব। তারপরে একটা ভাজা মশলার যখন গন্ধ বের হবে তখন এর মধ্যে 1/2 চামচ মতো দিয়ে দেব আমি কালো জিরে। বন্ধুরা, কালো জিরেটা দিলে কিন্তু এর স্বাদটা অনেকটা ভালো হবে। যেহেতু আমি ড্রাই রোস্টে সাদা জিরেটা ব্যবহার করেছি, তাই এখানে কালো জিরেটাই দিলাম। এই জায়গায় কিন্তু চাইলে আপনারা কিন্তু সাদা জিরেটাও দিতে পারেন, মানে নর্মাল যে জিরেটা আমরা খাই সেটাও কিন্তু দিতে পারেন। এরপরে কেটে রাখা লাউটা ভালো করে তো ধুয়ে নিয়েই কেটেছি। কাটার পরে কিন্তু লাউটা ধোবেন না, তাহলে অনেক জল বের হবে। কচি লাউ হলে এই রেসিপিটা বেশিই ভালো লাগবে। তারপর লাউটাকে আমি দিয়ে দিলাম কড়ার মধ্যে, একটু প্রথমে নাড়িয়ে চাড়িয়ে নেব। আর লাউয়ে কখনো জল দেবেন না, দিতে নেই জল, কেননা লাউয়ে এমনি জল বেরোয়। যদি খুব একটা শুকনো বা একটু বুড়ো লাউ হয়ে যায় বা দানা বেশি হয়ে যায় তাহলে হয়তো জল দিতে লাগবে। কচি লাউতে কিন্তু জল দিতে লাগে না। এখানে পরিমাণ মতো নুন আমি দিয়ে দিলাম। নুনটা দেওয়ার পরে একটু ভালো করে মেশাতে হবে। আর মেশাতে মেশাতে আমি এখানে দিয়ে দিলাম 1 মুঠো ভেজানো ছোলা। আমি এখানে যে দেশি ছোলা আছে সেটা দিলাম। আপনারা চাইলে কিন্তু এই জায়গায় যে কাবলি ছোলাটা হয় সেটাও কিন্তু দিতে পারেন, তবে আগের দিন রাত্রিরে ভিজিয়ে নিলে এর স্বাদটা কিন্তু দারুণ হবে। একবার অন্তত এইভাবে তৈরি করে দেখুন, আমার ধারণা আপনারা কোনোদিনও এইভাবে এই রেসিপিটা খাননি। আর যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই করে আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এই রেসিপিটা আগে আপনারা তৈরি করেছেন। ঢাকা দিয়ে রেখে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে একটুখানি আদা বাটা দিলাম। এখানে একটা কথা বলি, আদা বাটাটা বন্ধুরা যদি তেলে দিতে পারেন সেটা বেশি ভালো হবে। আমি ভুলে গেছিলাম বলে আমি এখানে দিয়ে দিলাম। তেলের মধ্যে দিলে একটা খুব সুন্দর গন্ধ বের হবে, একটা সুগন্ধ বের হবে যদি তেলের মধ্যে আদাটা দিতে পারেন। এরপরে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রাখলাম। এদিকে আমি একটা পেস্ট তৈরি করে নেব। তার জন্য 8-10টা কাজু আর 2 চামচ আমি এখানে দিয়ে দিলাম দই। দিয়ে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা ভেঙে নিয়ে দিলাম। লঙ্কাটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন। তারপরে এখানে ঢাকনাটা খুলে নিয়েছি। লাউ আমার অনেকটাই সেদ্ধ হয়ে গেছে। আর একটুখানি জল দিলে হয়তো ভালোই হতো, কারণ একটুখানি তলায় লেগে গেছে। যদিও গ্যাসের ফ্লেমটাকে যদি আপনারা কমিয়ে রাখেন না তাহলে এটা লেগে যাবে না। আর এটা একটুখানি লাগাটা এরকম কিছু লাগেনি, কিন্তু যদি মনে হয়ে থাকে যে লাউটা একটু শুকনো হয়ে গেছে তাহলে আপনারা একটু জল দিয়ে দিতে পারেন। আসলে কি হয়েছিল বলুন তো, লাউটা না আমি আগের দিনে কেটে রেখেছিলাম। যেহেতু আগের দিনে কেটে রেখেছিলাম সেহেতু একটুখানি শুকিয়ে গেছিলো। আপনারা যদি টাটকা লাউ করেন না তাহলে কিন্তু একেবারেই জল দেওয়ার দরকার নেই। এরপরে এই যে পেস্টটা তৈরি করলাম এটার সাথেও একটু জল চলে গেল, তা কাজুর পেস্টটা দিয়ে দিলাম। দই আর কাজু কাঁচা লঙ্কার যে পেস্ট তৈরি করেছিলাম
তারপর এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। লাউটা যে আমার তৈরি হয়ে গেছে সেটা তো আপনারা বুঝতেই পারছেন। সুন্দরভাবে যখন তৈরি হয়ে যাবে তখন এই ভেজে রাখা বড়িগুলো দেব। যেহেতু আমার বড়িগুলো একটু বড় সাইজের তাই আমি গোটা না দিয়ে একটু ভেঙে দিলাম। চাইলে কিন্তু আপনারা গোটাও দিয়ে দিতে পারেন, কিন্তু একটু ভেঙে দিলে কি হবে, পুরোটার সাথে মিশে যাবে, ভালো লাগবে। তাই যদি ছোট বড়ি থাকে তাহলে কিন্তু এর স্বাদটা আরও বেশি ভালো হবে। জলটা যখন শুকিয়ে গেল তখন পুরোপুরিভাবে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আর যেহেতু বড়িটা দিয়েছি তাই ঢাকা দিয়ে 1-2 মিনিট একটু রেখে দেবো। 1-2 মিনিট পরে ঢাকনাটা খুলে দিয়েছি। তারপর একটু ভালো করে আরেকবার মিশিয়ে নিলেই কিন্তু আমার তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের নিরামিষ এই লাউ। এটা ভাতের সাথেও খেতে পারেন অথবা রুটি দিয়েও খেতে পারেন। দুর্দান্ত স্বাদের এই রেসিপিটা অবশ্যই একবার তৈরি করবেন, আর কেমন লাগলো আমাকে জানাতে একদমই ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই করে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করার অনুরোধ রইল। এরপর যে ভেজে রাখা মশলাটা সেটা 2 চামচ দিলাম। 1/4 চামচ আমি দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, সাথে দিয়ে দিলাম 1 চামচ আমি ঘি। তারপর ভালো করে মিশিয়ে নিয়ে গরম গরম সার্ভ করে দিলেই কিন্তু দারুণ লাগবে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তাড়াতাড়ি আবার আসবো আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।